একেবারে নরেন্দ্রপুরের মতো ঘটনা, মালদার বামনগোলায়। মনে করিয়ে দিন, নরেন্দ্রপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি এখনো ধরা পড়েননি। প্রধান শিক্ষকের মদতেই নাকি অন্যান্য শিক্ষকদের বহিরাগতরা ব্যাপক মারধর করেছিলেন। আর এখানে বামনগোলায় ঠিক একই ঘটনা, বহিরাগতরা ঢুকে এক পার্শ্ব শিক্ষককে বেধড়ক মারলেন। কথা বলবো প্রতিনিধি সেবকের সঙ্গে, কি হয়েছিল, কেন হলো এরকম ঘটনা, আর প্রধান শিক্ষকের বিরুদ্ধে কি অভিযোগ। সেবক, দেখো, একদম এই আক্রান্ত স্কুল শিক্ষক তিনি ইতিমধ্যে থানার দ্বারস্থ হয়েছেন। তার যেটা অভিযোগ যে প্রধান শিক্ষক তিনি বহিরাগত পোষেন এবং নিয়মিত বহিরাগতদের নাকি মাসোয়ারা দেন এবং তার সেই অনুযায়ী বহিরাগতরা স্কুলে আসে। যারাই বিরোধিতা করে প্রধান শিক্ষকের তাদেরকেই নাকি নানাভাবে সাহেস্তা করা হয়। এতদিন মুখে হুমকি দেওয়া হতো, ভয় প্রদর্শন করা হতো, কিন্তু গতকাল বিকেলে স্কুল ছুটির পর যখন মিটিং বসে সেই সময় এই শিক্ষককে মারধর করা হয় এবং শারীরিকভাবে যে নির্যাতন করা হয়। এতদিন মুখের মধ্যে সীমাবদ্ধ থাকলেও এবার কিন্তু মার খেতে হয়েছে। আর তাতেই তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন এবং তিনি যেটা অভিযোগ করছেন, তিনি যখন বলেন যে পুলিশে পুরো ঘটনা জানাবেন, তখন তাকে আরো মারধর করা হয়। কারণ বহিরাগত তারা নাকি বলে যে তারা পুলিশকেও ভয় পায় না, পুলিশের ভয় দেখিয়ে লাভ নাই। পুরো ঘটনা তদন্ত সাপেক্ষ, পুলিশ ইতিমধ্যে ঘটনা তদন্ত শুরু করেছে। যদিও প্রধান শিক্ষক, আক্রান্ত শিক্ষক কি বলছেন একবার দেখে নি, আর দায়িত্বপ্রাপ্ত সহশিক্ষক কি বলছেন, দুজনেরই দেখে নি। এইচএম এর রুমে যখন ঢুকি তখন দেখি যে প্রেসিডেন্ট ওখানে রয়েছে, আর বাইরে থেকে বহিরাগত অনেকজন ছেলে পেলে ওই এইচএম এর রুমে উপস্থিত। ওরা স্কুলের কোনো পদে নেই, কোনো দায়িত্বে নেই, কিচ্ছু নেই। রবিন সাহা যে রয়েছে আর পবিত্র রায় যে রয়েছে, ওরা দুজনে হচ্ছে হেডমাস্টারের বেতনভুক্ত গুন্ডা। ওরা এর আগেও এসে নিয়ে আমাদেরকে বিভিন্ন সময় থ্রেট করেছে। ভীষণভাবে এখন ভীত অবস্থায় রয়েছি। কালকে যে ঘটনা ঘটেছে তারপরে আমি আর স্কুলে যাওয়ার মতো পরিস্থিতিতে নেই। বলেছে নেতাগিরি করতে এসছিস এখানে, তোকে মেয়েলি কেসে ফাঁসিয়ে দিব। কয়েকজন ছেলে এসে এখানে মাস্টারের সঙ্গে কথা বলে, তারপরে একটা ঝামেলা হয় আর কি। বহিরাগত এসে স্কুলে হ্যাঁ, কয়েকজন এসেছিল, কয়েকজন বাইরে থেকে এসে একটু ধাক্কাধাক্কি, একটু ঠেলাঠেলি। সেটা তো ভালো জিনিস নয়, পরবর্তী সময় যেন না হয়।